দুটো ব্যক্তির সাথে আপনি ভিড়ে যাবেন না, লড়াই করবেন না। একটা হচ্ছে বিজ্ঞানী, একটা হচ্ছে যোগী মহাপুরুষ। এরা হচ্ছে পৃথিবীর কিং হয়, কিং। এটা জেনে রাখুন, আপনি জানেন না, জেনে রাখুন। এরা কোনোদিন মাথা গরম করবে না। আর মাথা গরম যদি করেও ফেলে, তার মানে জেনে রাখবেন এরা বিজ্ঞানীও নয়, আর এরা কোনো যোগী মহাপুরুষও নয়। কিন্তু যেটা সঠিক সেটা এরা ঠিক বলবে। আপনি যদি ভুল করে থাকেন তো আমেরিকার প্রেসিডেন্ট সামনেও বলে দেবে এটা আপনি ভুল করেছেন। আপনাকে রসিয়ে কথা বলবে না এই দুটো ব্যক্তি, কারণ এরা হচ্ছে জ্ঞানী। আর আপনি চোখে কাপড় বেঁধে দাঁড়িয়ে আছেন সমাজের মধ্যে। বুঝতে পেরেছেন কি বলছি আমি? কারণ আপনার কথার মধ্যে কোনো মাথা মুন্ডু নেই, এটা বুঝতে পেরেছেন? তাই একটা জ্ঞানী মানুষ কখনো রেগে যায় না, যেটা প্রয়োজন সেটা ঠিক জায়গাতে করবে। এটা জেনে রাখুন। আপনার হাত পা কাঁপবে, আপনার হাত পা কাঁপবে। আপনি যে ব্যক্তি হন, আপনার হাত পা কাঁপবে। একটা জায়গায় রথী মহারথী সামনে দাঁড়িয়ে আপনি ঠিক কাজ করছেন না এই কথাটা বলতে গিয়ে আপনার হাত পা কাঁপবে। কারণ আপনার মনে তো অনেক লোভ, আপনার মনে অনেক লোভ, কামনা বাসনা অনেক আছে। আপনার সাহস হবে কি করে? আপনি ওনার সামনে প্যান্টে পেচ্ছাপ করে ফেলবেন, প্যান্টে পেচ্ছাপ করে ফেলবেন। এই দুটো ব্যক্তি কোনোদিন ভিড়ে যাবেন না, লড়াই করবেন না। একটা যে যোগী মহাপুরুষ, আর একটা হচ্ছে বিজ্ঞানী। এরা জানে কোনটা ঠিক কোনটা ভুল, সব জানে। আপনাকে দেখে বলে দেবে আপনার অ্যাটিটিউড কেমন, আপনার শরীরের মানে এক একটা রোম বলে দেবে যে আপনি কী বলতে চান, আর ভবিষ্যতে কত দূর আপনি এগোতে পারেন। এর দম আছে বলারও, কারণ এটা ক্যালকুলেটিভ মাইন্ড থাকে সব। আর একটা যে ফিলোসফার, যোগী মহাপুরুষ হচ্ছে অনেক বড় ফিলোসফার, এবং জাস্ট এই বিচার ক্ষমতা ওনাদের মধ্যে থাকে, দুটো ব্যক্তির মধ্যেই থাকে। তাই দুটো ব্যক্তির সাথে কোনোদিন ভিড়ে যাবেন না, তাহলে আপনি শেষ হয়ে যাবেন, আপনার ফ্যামিলি শেষ হয়ে যাবে। এবং ও যদি যে কোনো ওই সব ব্যক্তি যদি একটা রাষ্ট্রের মধ্যে থাকে না, রাষ্ট্র একদম সমৃদ্ধশালী হয়। তাকে চিনতে হয়। আর একটা হচ্ছে মদ খেয়ে কোনো দিন মানুষ খারাপ হয় না, কিন্তু নেশা করার জন্যে যে ব্যক্তি মদ খায় সে শেষ হয়ে যায়। সে কোনো না কোনোভাবে শেষ হবেই, হয় সংসার থেকে শেষ হবে, নয় তার শরীর থেকে শেষ হবে, নয় প্রকৃতি কোনো এক্সটার্নাল হবেই হবে শেষ। কিন্তু মদ খাওয়ার সময় যদি আপনার হচ্ছে কনসাস থাকেন, সচেতন মন থাকে, তাহলে মদ ওষুধের মতো কাজ করবে। কিসের মতো কাজ করবে? ওষুধের মতো কাজ করবে। বুঝতে পেরেছেন? জানতে হয়। তাই উত্তম কুমারের কথা, মদকে একটা ছেলে তার চরিত্র খারাপ হতে পারে না, লিভার খারাপ হতে পারে, শরীর খারাপ হতে পারে, কিন্তু একটা মদ খেয়ে একটা পুরুষ মানুষ চরিত্র খারাপ বা অন্য কিছু খারাপ হতে পারে, শরীর খারাপ হতে পারে। মদ খেলে শরীর খারাপ হয়। আর চরিত্র কথা মানে হচ্ছে বৈশিষ্ট্য। চরিত্র কথা মানে হচ্ছে মেয়ে মানুষকে ধরে ওই শুধু লোকে ভাবে টানাটানি করাটাই ভাবে, এটা মানে ভুল ধারণা। তাই বৈশিষ্ট্যর মধ্যে যে শরীর খারাপ হতে পারে, আপনার সেন্স ডাউন হতে পারে, কিন্তু আপনি যদি মদ যদি সচেতনভাবে খান
তাহলে মদ ওষুধের মতো কাজ করবে। তখন আপনাকে আর ডাউন করতে পারবে না। আর সচেতন মন থাকতে গেলে না অনেক জ্ঞানী হতে হয়, অনেক পড়াশোনা করতে হয়। তখন নেশা আপনি অটোমেটিক শরীরের মধ্যে বিরাজ করবে। সে মদ কিছুই নয়, পৃথিবীর মধ্যে মদ যে নেশা, এটা কিছুই নয়। তার থেকে বড় নেশাড়ু আপনার শরীরের মধ্যে হয়ে গেছে, মানে অনেক বড় নেশাড়ু হয়ে গেছে। কারণ আপনি তো জানেন আপনি সর্বজ্ঞানী হয়ে যাবেন, এক্সট্রিম নলেজ যখন একটা এসে যায়, তা ডে বাই ডে করতে হয়। তাই মদ খেয়ে অবশ্য উত্তম কুমার যেটা বলে গেছে যে চরিত্র খারাপ হতে পারে না, লিভার খারাপ হতে পারে, তা পুরোটা আমি এটার মধ্যে মজা যদি এটা হয়ে থাকে তাহলে ঠিক আছে। কিন্তু চরিত্র খারাপ হতে পারে, হয়ে যায়। চরিত্র মানে বৈশিষ্ট্য, শরীরের বৈশিষ্ট্য, শারীরিক খারাপ হতে পারে, কিন্তু মানসিক খারাপ হতে পারে না। কারণ মদ নেশা অবস্থায় যদি আপনি খান তাহলে আপনি শেষ। তা বাই দ্য ওয়ে, তাই যাই কিছু নেশা করুন না কেন সচেতনভাবে করবে, তার মজাই আলাদা। আর জেনে রাখবেন আস্তে আস্তে আপনি যত জ্ঞানী হতে থাকবেন, এই মদ আরও বাদ বাকি বিড়ি সিগারেট এসব কিছুই তখন আপনার কাছে কাজ করবে না। আর ভগবান আছে বা নেই এটাকে নিয়ে আপনি ধরে টানাটানি করার চেষ্টা করার দরকার নেই। বিজ্ঞানের ভাষায় হচ্ছে আপনি নিজে একটা অ্যাটম, আপনি নিজেই শেষ হবেন না, আপনি নিজেই শেষ হবেন না, আপনি নিজেই একটা অ্যাটম। আর একটা এনার্জি, আপনি তারা সিঙ্গেল এনার্জিকে একা খেলতে পারে না, তার জন্য এই যে প্রকৃতির দরকার হয়। আপনি কোনো একটা মানুষকে ঘরের বাইরে যেতে দেবেন না, ঘরের মধ্যে বসিয়ে রাখুন, দেখবেন তার শরীরে ইমিউনিটি সিস্টেম কমতে থাকে। যারা এসি ঘরের মধ্যে থাকে তাদের ইমিউনিটি কমবেই কমবে। আর প্রকৃতির মধ্যে যারা থাকে তাদের কমবে না, এটা ঘটনা। আপনার 2-10 টাকা পকেটে আছে, আপনি নিয়ে গেছেন আমি বিরাট 4 টাকা, অত একটা 4তলা বাড়ি আছে, কি গাড়ি আছে, বিরাট আপনি বুদ্ধিমান। আপনি কিচ্ছু বুদ্ধিমান না। আপনি যদি বুদ্ধিমান হতেন তাহলে প্রকৃতির সঙ্গে মিশে থাকতেন, সেটা আপনার দম নেই। আপনি 4 দেয়ালের মধ্যে ভাবছেন আমি বিরাট একদম বসে আছি, একদম বিরাট বুদ্ধিমান। ইন্টেলিজেন্সি কাজ করে, প্রকৃতি তার এক্সচেঞ্জ করে, আদান প্রদান করে। শরীরের মধ্যে আপনি জানেন যে কতটা ইলেকট্রন হচ্ছে ওঠানামা করে, জানেন? আপনি জানেন না। আপনি ভাবছেন শরীরের মধ্যে শরীর আমার এই সেই, হ্যাঁ ভগবান আমাকে এই করে দেবে, ভগবান। আপনার শরীরের মধ্যে কতটা তাণ্ডব নৃত্য হয় ভেতরে আপনি জানেন না। এটাকে বিজ্ঞানের ভাষায় বলে যে অসিলেটিং বলে, ওঠানামা করে ইলেকট্রনস। তবে আপনার এই মুখের বুলি, তবে আপনার কামনা বাসনা মানে সেক্স কাম, আপনার অ্যাঙ্গার ক্রোধ, একে মেরে দেবো তাকে মেরে দেবো, হ্যাঁ আমার বিরাট বুদ্ধি জালে জড়িয়ে দেবো, এইসব হচ্ছে এই ইলেকট্রনস মানে বিরাটভাবে হচ্ছে ওঠানামা করে, তাণ্ডব নৃত্য হয় শরীরের ভেতরে। এবং সেটা প্রকৃতির আদান প্রদান হয়, এক্সচেঞ্জ হয়, বুদ্ধির ইন্টেলিজেন্স আদান প্রদান হয়। আপনি যা কিছু দেখছেন সৃষ্টি সব এক্সচেঞ্জ হয়ে আছে। তাই এনার্জি, সিঙ্গেল এনার্জি একা খেলতে পারে না, তার জন্যে কালেকটিভ এনার্জির প্রয়োজন হয়, আর একটা সিয়ের প্রয়োজন হয়। তাই ওটা হচ্ছে দুটো মিলিয়ে হচ্ছে একটা বিউটিনেস তৈরি হয়। তাই আপনি নিজেকে ভাবুন, আপনার অস্তিত্ব বিনাশ হবে না। আর যেখান থেকে এনার্জি সোর্স আসছে আবার একটা, সেটা একটা বিরাট বড় ম্যাটার, ইউনিভার্স। এসব জানতে হবে। আমাকে কালকে একজন বলছিল ওই গুরু মহারাজের কাছে আপনি গেছেন, এই করেছেন, মাতাজি আসছে, পিতাজি আসছে। বললাম আপনি শিখেছেনটা কি? আপনি বলুন আপনি শিখেছেন কি? বলুন ধর্ম মানে কি, বলুন হরি মানে কি, বলুন কৃষ্ণ মানে কি,
সে আর উত্তর দিতে পারছে। তাহলে গিয়ে করেছেনটা কি ওখানে? তার থেকে আমার বাড়িতে চলে আসবে। ইডিয়েটের মতো কথা। বেশি ভিড় করে লাভ আছে? একটা ইটের গুঁড়ো, ইটের যে গুঁড়ো দেখবেন তারও মধ্যে একটা, সেও পোটেন্সিয়াল এনার্জি, সেও একটা এনার্জি। তাই ওই এনার্জি একা তো খেলতে পারবে না, তাই ওই এনার্জিকে তৈরি হতে গেলে, খেলতে গেলে বা প্লেয়িং করবে বা এক্সিস্ট করবে, তার একটা এনার্জির প্রয়োজন। সেটাই হলো প্রকৃতি, সেটাই হলো ইউনিভার্স। আন্ডারস্ট্যান্ড ইট? তাই ই ইজ ইকাল টু, ই মানে এনার্জি, এম মানে হচ্ছে মাস, মানে হচ্ছে ইট, তার যে ভর আছে, আর C2 মানে হচ্ছে দুটো এনার্জির মিলন, তারই নাম হলো কালেকটিভ এনার্জি। এটা বিজ্ঞান। ভগবান আছে নেই এই নিয়ে তর্ক করে লাভ কি? দুটো এনার্জির মিলনে একটা সুন্দর জিনিস তৈরি হয়। থ্যাংক ইউ। জয় বিজ্ঞানের জয়। জয় ই ইজ ইকাল টু MC স্কোয়ারের জয়। জয় আইনস্টাইনের জয়। পৃথিবীতে যত বিজ্ঞানী আছে তাদের জয়, কারণ তারা খোঁজ করে যাচ্ছে, আর আপনি বসে 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 সমালোচনা করে যাচ্ছেন। আপনার কাজ নেই। থ্যাংক ইউ।